আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর কাবাতুল মুশাররফার ঐতিহ্যবাহী অংশ অত্র হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামিয়া মসজিদে খুতবা পূর্বক অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন, সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজে দারে নবুয়ত শমএ রিসালত মাআদানে হিদায়ত নূরে মুজসম নূরিল ওয়ারাম শামসিদ দুহা বদরিদ দুজাম সদরিল উলাম নূরিল হুদাম কাহফিল ওয়ারা আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন এমন প্রিয় নবীর উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন, যে নবীর কারণে বছরের শ্রেষ্ঠতম দুটো দিন ঈদুল ফিতর, ঈদুল আদহা নামক দুটা ঈদ আমরা পেয়েছি। সে নবীকে পেয়ে আমরা ধন্য, এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি, আর একটু উঁচু আওয়াজে বলি আল্লাহ अल्लाह अल्लाह। हो पढ़िए अल्लाह अल्लाह। अव्वलो आखिर सब कुछ जानी देखे दो करीब गैब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। हो पढ़िए अल्लाह जिब्रील आए झोला झुलानी लौरी दे ज़ीशान सो जा रहमत आलमे सो जा रहमत आलमे दो जगह का सुल्तान नबी जी इल्लाह पढ़िए अल्लाह अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। আরেকটি বার বলি মারহাবা। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র মাস, মহিমান্বিত মাস জিলহজ শরীফের প্রথম জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আর একটু উঁচু আওয়াজে। জিলহজ মাস শ্রেষ্ঠ সম্মানিত 4টি মাসের মধ্যে অনন্য এবং অন্যতম। আপনারা জানেন জিলহজ মাসের মধ্যে এত বেশি ফজিলত আল্লাহ পাক রেখেছেন যে রব্বুল আলামিন পবিত্র কোরআন আল করিমের সূরা ফজরের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 রাতের যে জিলহজ থেকে 10 জিলহজ যে 10টা রাত আছে, আল্লাহ এগুলোর কসম করেছেন। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, অর্থাৎ শপথ 10 রাতের। মুফাসসিরিন ইজামগণ বলছেন এই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের 10 রাত। বুঝতেই পারছেন যে এই রাতগুলোকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম করেন, শপথ করেন, সেই রাত আল্লাহর কাছে কত দামি। এই জন্য আল্লাহর নবীর হাদিস বিবেচনা করলে দেখতে পাবেন যে জিলহজের প্রথম 10 দিনের ইয়াউমুন নাহার, কোরবানির দিন, 10 জিলহজ বাদ দিয়ে বাকি যেই 9টা দিন আছে, হাদিসের মধ্যে আছে যে এই 9টা রোজার ব্যাপারে নবী নির্দেশনা দিয়েছেন। কয়টা রোজা? যাদের সম্ভব হয় ওরা কিন্তু 9টা রোজা রাখে, আলহামদুলিল্লাহ। এর বাইরেও এর মধ্যে ইয়াউমে আরাফা আছে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। এর মধ্যে ইয়াউমুন নাহর আছে, অর্থাৎ কোরবানির দিন, যেদিন আমরা ঈদুল আজহার জন্য পশু কোরবানি করি। ওই দিনকে একদিকে ঈদুল আজহা বলে, অন্যদিকে এই দিনটাকে ইয়াউমুন নাহর বলে, মানে কোরবানির দিন বলে। আর ইসলামী আইন যেই শাস্ত্র, ওই শাস্ত্রের নাম হচ্ছে ফিক। কি নাম? ফিক। ফিকের ভাষায় ওই দিনকে ইয়াউমুল উদাহি বলে, উদহিয়া বলে। সুবহানাল্লাহ বলে। যাই হোক, এই জিলহজ মাসের মধ্যে আছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক, যেখানে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার তাকবীর পড়া, সুন্নাহ অনুসারে 3 বার পড়া বান্দার জন্য কর্তব্য, অন্তত একবার পড়া ওয়াজিব। বুঝতেই পারছেন এই জিলহজ মাসের মধ্যে কত বরকত আল্লাহ রেখেছেন। কাজেই সেই জিলহজ মাসের প্রথম জুমায় আমরা উপনীত হলাম। আশা করছি আমাদের আর বুঝতে বাকি নাই আজকের এই জুমার দিন কত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা?
যারা বুঝে, যারা জানে, তারা এই জুমাটাকে কেন্দ্র করে আল্লাহর দরবারে তওবা করবে, যেটা জিলহজ মাসের প্রথম 10টা দিন 10টা রাতের সাথে সম্পৃক্ত একটা জুমা। আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের জুমার সাদকায় ক্ষমা করে দিক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। আর যারা এখনো পর্যন্ত মসজিদে আসে নাই, আল্লাহ পাক ওদেরকে জুমার দিনের গুরুত্ব অনুধাবন করে মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোকে কোরবানির নীতিমালা জানা, শোনা এবং সেই মোতাবেক আমল করার আল্লাহ তৌফিক দিক। সবাই বলি, আসুন আজকে আপনাদের মনোযোগ সবচেয়ে বেশি দরকার। এমন নয় যে আপনারা অন্যদিন মনোযোগ দেন না, তবে আজকে মনোযোগটা একটু বাড়তি থাকতে হবে, যেহেতু আজকে কথা বেশি। সময় অনুসারে আমরা অনেকগুলো কথা বলতে চাই, যেহেতু কোরবানির আগে মাত্র একটি জুমা। যদি এখানে 2টো জুমা হতো আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা প্রত্যেকবারের মতো 2 পর্বের ধারাবাহিক আলোচনা করতে পারতাম। যেহেতু একটা মাত্র জুমা, সেই জন্য একটু সিলেক্টিভ কথাগুলো একটু দ্রুত বলতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দিক। সবাই বলি, সালাতুনিয়া কোরবানির বিধান, এটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কোরআন আল কারীমে কি বলছেন, সেখান থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। মহান রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের 114টা সূরার সবচেয়ে ছোট সূরা, সূরার নাম সূরা কাউসার। কি নাম? সূরা কাউসার। এই সূরা কাউসারের মধ্যে রব্বুল আলামিন এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। আল্লাহ পাক নবীকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এক এক জায়গায় এক এক নিয়ামতের আলোচনা করেছেন, কিন্তু সূরা কাউসারের শুরুতে কেন সূরার নাম কাউসার, এটার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন প্রথম আয়াতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি। মুফাসসিরিনে এযামগণ এই কাউসারের অনেক ব্যাখ্যা নিয়েছেন। এর মধ্যে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে যে হাউজে কাউসারের যেই অধিকার দিয়েছেন, এটা অন্য কাউকে দেন নাই। এই জন্য আল্লাহ পাক এই জায়গায় এটা মেনশন করেছেন, আলাদা করে স্পেশাল করে একটু বর্ণনা দিয়েছেন যে এটা আপনাকে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ নবীকে যেমন অধিকার করে দিয়েছেন, নবীও তেমনি উম্মতকে অধিকার করে বলেছেন, উম্মত আমার কিয়ামতের ময়দানে কঠিন সেই সময়টাতে তোমরা হতাশাগ্রস্ত হয়ে যাবা, তোমরা চিন্তিত হয়ে যাবা, তোমরা দুশ্চিন্তায় পড়ে যাবা, মন খারাপের কোনো কারণ নাই। 3টা জায়গায় আমাকে পাবা, হয়তো মিজানের পাল্লায়, হয়তো মিজানের পাল্লায়, নয়তো পুলসিরাতের পারে, আর না হলে হাউজে কাউসারের পাশে আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। রব্বুল আলামিন সেই কাউসারের কথা এখানে বলেছেন। অনেক মুফাসসিরিনে এযামগণ এটার ব্যাখ্যা করেছেন। আবার অনেক তাফসীর কারকরা বললেন যে না, এই কাউসারের অর্থ আরো ব্যাপক। এই কাউসারের অর্থ আরো ব্যাপক। এই শব্দটা এসেছে কাসির থেকে। কাসির মানে বেশি। তো আল্লাহ কাউসার নবীকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ নবীকে সাহেবে কাউসার বানিয়েছেন। মানে কি? হাবিব আমি আপনাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত বেশি নিয়ামত দিয়েছি যা কখনো গুণে শেষ করা যাবে না।
এই জন্য আল্লাহ পাক এখানে কাউসারের কথা এনেছেন। এক কথায় আল্লাহ নবীকে এমন কিছু নেয়ামত দিয়েছেন যা আর কাউকে দেন নাই। আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নবীজির দস্তে আকদাসে সেই হাউজে কাউসার পান করার সেই যোগ্যতা আমাদেরকে দান করুন। আরো উঁচু আওয়াজে বলি রব্বুল আলামিন। এরপরে বলছেন, হাবিব আমি যে আপনাকে হাউজে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, লিরাব্বিক আপনার প্রভুর জন্য। আর একটু জোরে, ফাসাল্লি লিরাব্বিক আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। কি করুন? কোরবানি করুন। মুফাসসিরিনে এজাম যারা কোরআন আল করিম নিয়ে গবেষণা করেন তারা এই জায়গায় আবার ব্যাখ্যা আনলেন, বললেন এখানে যে আল্লাহ পাক নবীকে নামাজ পড়তে বললেন এটা কোন নামাজ, কোরবানি করতে বললেন এটা কোন কোরবানি, এটা কোনটা? বলে এখানে যে নামাজের কথা বলেছেন এটা ঈদের নামাজ। আর একটু জোরে বলেন না সুবহান। এবং যেই কোরবানি করতে বলেছেন এটা হচ্ছে কোরবানির দিনে যেই পশু জবাই করা হয় এটা আল্লাহর জন্য করতে আল্লাহ পাক নবীকে আদেশ দিয়েছেন। এই জায়গায় একটা বিষয় পরিষ্কার, আল্লাহ বলছেন ফাসাল্লি নামাজ পড়ুন, শেষে গিয়ে বলছেন ওয়ানহার কোরবানি করুন। মনোযোগ, প্রথমে বলছেন নামাজ পড়ুন, শেষে বললেন কোরবানি করুন। কেন? মাঝখানে বলেছেন লিরাব্বিক আপনার প্রভুর জন্য। কার জন্য? আমরা নামাজ কার জন্য পড়ি? নাওয়াইতু আন উসাল্লিয়া। আর কোরবানির দিনে আমরা কার জন্য কোরবানি করি? আর একটু জোরে বলেন কার জন্য? এই জন্য তো জবাই করার সময় নির্ধারিত দোয়া পড়ার পরে যিনি জবেহকারী তিনি পড়েন বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক কিনা? আল্লাহ আমাদের যারা কোরবানি করছেন সকলের কোরবানি কবুল করুক, সবাই বলি। আয়াতের মধ্যে কোরবানি ডুবে আছে। কি আছে? কোরবানি এখানের ভেতরে কি আছে? ডুবে আছে। কিন্তু আল্লাহ পাক কেন নবীকে হাউজে কাউসার দিলেন? কেনই বা আবার নামাজ পড়তে বললেন? কেনই বা আবার কোরবানি করতে বললেন? কারণ কি? শেষে ব্যাখ্যা দিচ্ছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার ব্যাখ্যার মধ্যেই পুরা ঘটনাটা লুকিয়ে আছে। আল্লাহ বলছেন হাবিব যারা আপনার দুশমন এরা নির্বংশ, আপনি নন। এই ঘটনার প্রেক্ষাপট বেশ অনেকবার আলোচিত হয়েছে। আমি একটু শুধুমাত্র চর্বিত চর্বণের মতো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। যখন কাফেররা আল্লাহর নবীর ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান, পুত্র সন্তান আল্লাহ পাক নিয়ে গেছেন, তখন কাফেররা নানানভাবে সমালোচনা করছেন যে নবীজির বংশের প্রদীপ কে হবেন। তারা নবীকে এক পর্যায়ে নির্বংশ বলে কটূক্তি করলেন। নবীর কানে আসলো, নবীজি মনে আঘাত পেলেন। যেই আঘাত নবীর কলবে লাগে ওই আঘাত লেগে যায় কোথায়? আল্লাহর আরশে। এই জন্য নবী কিছু বলে নাই, নবীর পক্ষ থেকে আল্লাহ উত্তর দিচ্ছেন হাবিব আপনি অস্থির হবেন না, আপনি চিন্তিত হবেন না। তারা আপনাকে কটূক্তি করেছে, আপনি মনে কষ্ট নেবেন না। শুরুতে আগে সান্ত্বনার বার্তা দিচ্ছেন আপনি কে? আপনি তো ইন্না আ'তাইনা কাল কাউসার, যাকে আমি কাউসার দিয়েছি। শান্ত হয়ে গেছে নবীর মন। নবীর মন কি হয়ে গেছে? কাফেররা কটূক্তি করছে, আল্লাহ ভুলিয়ে দেওয়ার জন্য শুরুতে বলতেছে আপনি কি দিলাম? আপনাকে আবে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। এরপরে বলছে কাজেই আপনিও আপনার প্রভুর প্রেমে নামাজ পড়ুন, কোরবানি করুন। এরপরে প্রতিবাদ করলেন। কি করলেন? প্রতিবাদ করলেন। কে করলেন? কার পক্ষ থেকে করলেন? নবীর পক্ষ থেকে। আপনি বলেন নাই তাতে কোনো অসুবিধা নাই। নবী আপনি তো বলবেন না, কারণ আপনাকে তো আমি রহমাতাল লিল আলামিন বানিয়েছি।
কাজেই আপনার পক্ষ থেকে আমি বলে দিলাম, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যুগে যুগে কালে কালে যত দুশ্মনের রাসূলরা আসবে এদের কখনো বংশ বৃদ্ধি হবে না, একটা জায়গায় গিয়ে এরা নির্বংশ থাকবে। সময় যদি আমার সাথে থাকতো তাহলে এই জায়গায় সূরা কলমের সেই আয়াত, শুরুর দিকের যে আয়াতগুলো আছে যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালিদ ইবনে মুগীরাকে উতুল্লিম বাদা যালিকা জানিম, তাকে বলেছেন তুমি দুশমনের রাসূল, এই জন্য তোমার জন্মের মধ্যে ত্রুটি আছে। কি আছে বলেছে কে? আল্লাহ। সে তো আশ্চর্য, সে ছুরি নিয়ে চলে গেল তার মায়ের কাছে, মা বলো মুসলমানদের যেই নবী যার শত্রু আমি, সে বলে আমি নাকি জন্মের দোষ আছে, আমার জন্মের ত্রুটি আছে, কথাটা কি ঠিক? তার মা বলে মুসলমানদের নবী যখন বলেছেন কথাটা অবশ্যই ঠিক। কেন? তোমার বাবা বাচ্চা জন্মদানে সক্ষম ছিলেন না, এই জন্য আমি আরেকজনের সাথে মেলামেশা, সেখান থেকে তোমার জন্ম। কাজেই যুগে যুগে কালে কালে যারাই দুশমনের রাসূল হয়ে যান এদের কোথাও না কোথাও এই জাতীয় ত্রুটিগুলো থাকে। আল্লাহ আমাদেরকে ত্রুটি মুক্ত থাকার তৌফিক দিক, সবাই বলি। কোরবানির মেসেজটা এই জায়গা থেকে আসছে। আসুন আমি বরকতের জন্য সূরা কাউসার দিয়ে আলোচনা শুরু করলাম, কারণ যেই কোরবানি আমরা পেয়েছি এটা নবীর সদকায় পেয়েছি, এই জন্য সূরা কাউসার থেকে আলোচনা শুরু করলাম। তা না হলে পবিত্র কোরআনে বেশ একাধিক জায়গায় কোরবানির আলোচনা আছে। সর্বপ্রথম কথা, কোরবান শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। ফার্সিতেও কোরবান ব্যবহৃত হয়, আবার উর্দুর মধ্যেও কোরবান শব্দ ব্যবহৃত হয়। কোরবান শব্দটার বেসিক যেই অর্থ, সেটার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, সান্নিধ্য অর্জন করা, নিকটবর্তী হওয়া। কার? আরো জোরে বলেন কার? কোরবান শব্দ থেকে কোরবুন, কোরবাতুন, আবার মাঝে মাঝে আমরা বলি করিব। কি বলি? এই যে একটু আগে নাতে মুস্তাফা যেটা পড়লাম, ওখানে আমি কি বলেছি? আউয়াল ও আখির সব কুছ জানে দেখে বাঈদ ও করিব। সুবহানাল্লাহ। মানে আমাদের নবী, আল্লাহ পাক নবীকে শুরু শেষ সব জানিয়ে দিয়েছেন, এই জন্য নবী সব জানেন এবং দূরের কাছের সব দেখেন। একটু জোরে বলেন না। দূরে কাছে সব দেখে বাঈদ ও করিব। বাঈদ মানে দূরে, বাঈদ মানে কি? দূরে। করিব মানে কাছে। করিব মানে, এই করিব শব্দটাও কুরবুন থেকে, কোরবান থেকে মূল যেটা কথা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহর সান্নিধ্য অর্জন করা। পরিভাষার মধ্যে কোরবান হচ্ছে হিয়া লুগাতুন ইসমুল লিমা ইউজবাহু আইয়ামাল আদহা। কোরবানি বলা হয় ঈদুল আজহার দিনে, জিলহজ মাসের 10 তারিখ, না পারলে 11 তারিখ, তাও সম্ভব না হলে 12 তারিখ কোরবানির নিয়তে যেই পশু জবাই হয় ওটাকে কোরবানি বলে। পশুকে কি বলে? কোরবানি বলে। আমরা বলি না কোরবানির পশু, পশুটাকেই কোরবানি বলে। পশুটাকে কি বলে? কোরবানি বলে। এবার আসেন তফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি তিনি কোরবানের ব্যাখ্যা করেছেন। তিনি বললেন মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিনাজ যাবাইহ ওয়া গায়রিহা, বলে আল্লাহর সন্তুষ্টির জন্য যাবে কিন্তু পশু বা অন্য যা কিছু দিয়ে আল্লাহর নৈকট্য বা সন্তুষ্টি লাভ করা যায়, ওইগুলোকে, ওই বস্তুকে, ওই পশুকে কোরবানি বলে। এবার আসেন ফিকহের ভাষায়, ইসলামী ফিক যেখান থেকে আইন প্রণয়ন হয়, যেখান থেকে শরীয়তের মাসলা মাসাইলের সিদ্ধান্ত আসে, ওই জায়গায় কোরবানি কাকে বলে?
সেটার একটা ব্যাখ্যা এসেছে। বললেন যাবহু হাইওয়ানিন মখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মখসুস। বলছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবেহ করাকে কোরবানি বলে। কথা কয়টা? এখানে তাকাই বলেন কয়টা? তিনটা কথা। এক নাম্বার, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, নির্দিষ্ট পশু। দুই নাম্বার, তিন নাম্বার নির্দিষ্ট সময়। তিনটা বিষয় যখন এক জায়গায় হয়ে যায় তখন আপনার কোরবানি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সঠিক নিয়মে কোরবানি আদায় করার তৌফিক দিক, সবাই বলি। যদিও বর্তমান সময়ে কোরবানি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি যদি খুব বেশি ভুল না করি, বেশিরভাগ ক্ষেত্রে লৌকিকতা প্রদর্শিত হচ্ছে। নাউজুবিল্লাহ, আসতে আরো জোরে। শুরুতেই সংজ্ঞা যেটা আনলেন, কোরবানি কি? বলে আল্লাহর সন্তুষ্টি। কার? এখন বান্দা চিন্তা করতেছে আগের নিজের সন্তুষ্টি। সে বলছে আমি যদি বড় গরু না কিনি বাকিরা কি বলবে। এখন সেই চিন্তায় যদি আপনি কোরবানির গরু কিনেন তাহলে সন্তুষ্টিটা কোথায় গেল? আবার অনেকের কাছে অনেক তৌফিক আছে, সে বলতেছে আমার খাওয়ার লোক নাই, আমি এত বড় গরু দিয়ে কী করব। আরেক মুশকিল, কারণ সে কোরবানি করার আগে খাওয়ার চিন্তা করতেছে। আপনাকে এখানে এক নম্বর বেসিক প্রপার্টিস কোরবানির যেটা, সেটা আগে আনতে হবে। সন্তুষ্টি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে তাহলে ভাই ওট দিয়ে কোরবানি করলেও কোনো লাভ হবে না। ওট, মনে করেন বড় একটা ওট আনলেন, ওটের দাম 15 লাখ করে ফেললেন, ভালো একটা শোডাউন দিলেন, চমৎকার, মানুষও খুশি। আমাদের এলাকায় সবচেয়ে দামি লোক, সে এত বড় ওট দিয়ে কোরবানি করছে। সেও চিন্তা করতেছে মাশাল্লাহ আগামী বছর আরেকটু বড় কিনবো। সে বড় কিনার টেনশনে আছে, রাজি করার টেনশনে নাই। সবার আগে রাজি করার চিন্তায় আসতে হবে, কারণ তিনি রাজি না হলে কোটি টাকা পানি। আর তিনি যদি একবার রাজি হয়ে যায় 10,000 টাকার ছাগল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। একটু জোরে বলেন না সুবহান। আপনাকে আমার কথায় একমত? আজকে কথাগুলো একটু কঠিন হবে, শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এগুলো যদি না বলি আপনারা শুদ্ধ হওয়ার সুযোগ আমি দেখছি না। কারণ দিন দিন মানুষ ইবাদতটাকে আর্টিফিশিয়াল করে ফেলেছে। কি করছে? আর্টিফিশিয়াল করে ফেলেছে। ইবাদত আর্টিফিশিয়াল করলে কোনো লাভ হবে না। আপনি নামাজকে নামাজের মতো পড়তে হবে, স্টাইল করে নামাজ পড়লে কোনো লাভ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্টাইল দেখিয়ে দিয়েছেন ওটার বাইরে আর কোনো স্টাইল নাই, ওটাই ফাইনাল স্টাইল। ঠিক কি না? আল্লাহর নবী যেভাবে কোরবানি করতে বলেছেন আপনাকে সেভাবেই কোরবানি করতে হবে, এর বাইরে নতুন কোনো সিদ্ধান্তর সুযোগ। আগে এক সময় আমরা সব খতিব সাহেবদের থেকে শুনতাম, মসজিদে ওয়াজ করত, যে আমিও গত বছর বলেছিলাম হয়তো, যে লাইভ ওয়েট দাড়িপাল্লার উপরে গরুকে তুলে লাইভ ওয়েট হিসাব করে ওজন মেপে গরু কিনে যেই প্রথা চালু হয়েছে, এটা একটা কুপ্রথা। তখন আমরা এটাকে বন্ধ করার জন্য আরেকটা কথা বলেছিলাম, যে না, কোরবানের পশু যেটা কিনবেন ওটা দরে দারে করবেন, ঠিক আছে, গোস্ত কতটুক হবে এটা চিন্তার বিষয় নয়, গরুটা কি নিখুঁত আছে কিনা, গরুটা কি সুন্দর আছে কিনা, গরুটা যে আল্লাহর প্রেমে কোরবানি করবেন এরকম গরু সুন্দর দেখতে ভালো কিনা সেটা দেখার বিষয়। এই ওয়াজটা আমরা তখন করছিলাম। এখন এই ওয়াজ করতেছে অ্যাগ্রো ফার্মের মালিকে। সেই ওয়াজ করতেছে কে? অ্যাগ্রো ফার্মের মালিক। উনি এবার নতুন টেকনিক অ্যাপ্লাই করছে। সে বলতেছে এই গরুর বংশ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কাজেই উনাকে যখন দ্বিতীয় প্রশ্ন করলো, তো তাহলে এত ছোট, আপনি বলছেন এটা হয়তো 1000 বা 1100 কেজি হবে, এটার দাম এত কেন? তিনি বলতেছেন না, বুঝতে হবে আপনাকে, কোরবানি তো সুন্দরের জন্য।
ব্যবসার কি টেকনিক? নাউজুবিল্লাহ বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। গরুর মধ্যে বংশ উঁচু দিয়ে আপনি কি করবেন? গরু WWE চ্যাম্পিয়নশিপ হইলে আপনার কি দরকার? এখন মানুষও এই জাতীয় আর্টিফিশিয়ালের মধ্যে গা ভাসিয়ে দিয়েছেন, সেও মজা করে সেখান থেকে যাচ্ছে, কিনতেছে। কোথাও ইবাদতের লেশ নাই। আগের জামানায় মানুষ গরু কিনতে গেলে আমরা আমাদের পূর্বজনদের কাছে দেখেছি দোয়া করবে, আজকে কিন্তু গরু কিনতে যাব। কোথায় এখন এগুলো নাই। এখন অ্যাগ্রো ফার্মের মালিক বলতেছে আপনি এটা নিতে পারেন, এর বাবা এর দাদা এরা সবাই রয়্যাল সিরিজ, বংশ মর্যাদার সম্পন্ন গরু, এটা কিনেন। তো এ বলতেছে তাহলে পকেটের থেকে আরো 5 লাখ টাকা নেন। তো টাকা তো দিয়ে দিলেন, আমি তো আগেই বললাম যদি সন্তুষ্টি আল্লাহর না থাকে কোটি টাকা পানি হয়ে গেছে, কোনো লাভ হবে না। আপনি কোরবানির গরুকে যেমন তেমন ভাবতেছেন, অথচ আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন এই যে কোরবানির পশু যেটা, এটা আল্লাহর অসংখ্য কুদরতের মধ্যে একটা। শাআইরুল্লাহ বলেছেন এটাকে। এই জন্য কোরবানির গরু বলেন, ওট বলেন, ছাগল বলেন, এগুলোকে আদর করতে হয়, এদেরকে ইজ্জত করতে হয়, কারণ এরা আল্লাহর প্রেমে কোরবানি হয়ে যায়। আর আপনি খুঁজতেছেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় চিন্তা চেতনা থেকে বাইরে আসবেন। এক সময় গরুর ব্যবসাটা ছিল গরিবের পুঁজি, আজকে সেগুলো ধনীরা তাদের টাকা দিয়ে একটা পুঁজিবাদী কৃত্রিমতা তৈরি করেছেন। মানুষ এখন এগ্রোতে দৌড়াচ্ছে, গৃহপালিত পশু গরিব মানুষরা যেগুলো পালতেছে ওই দিকে কোনো খবর নাই। এরকম যদি চলতে থাকে একটা সময় কেউ আর গরু লালন পালন করবে না, এবং আলটিমেটলি এগুলো ধনীদের একটা ব্যবসায় পরিণত হয়ে যাবে, যেখানে ইখলাস থাকবে না, যেখানে তাকওয়া থাকবে না, যেখানে আপনি নানান আর্টিফিশিয়ালিজম যা আছে সবগুলো এক জায়গায় থাকবে, ইবাদতের লেশ মাত্র থাকবে না। আল্লাহ আমাদেরকে কোরবানি পশু কেনার ক্ষেত্রে সর্বোচ্চ তাকওয়া অর্জন করার তৌফিক দিক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। আসুন, কোরবানির হুকুম সকল ওলামায়ে কেরাম এই জায়গায় দুটো মত প্রকাশ করেছেন। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিল বারি তিনি এবং ইমাম মালিক এর একটা মত হচ্ছে কোরবানি ওয়াজিব। হুজুরে বলেন সুবহান। কোরবানি। ইমাম শাফিঈ এবং ইমাম মালিকের আরেকটা মত হচ্ছে কোরবানি সুন্নতে মুআক্কাদা। কোরবানি সুন্নতে মুআক্কাদা। তারা আরও বলেছেন যদি কেউ না করে তাহলে মাকরুহ হবে। কি হবে? যাই হোক, আমাদের মাযহাবের সর্বসম্মতিক্রমে কোরবান হচ্ছে ওয়াজিব। কোরবান কি? ওয়াজিব, এটা হচ্ছে হুকুম। এবার আসেন, কোরবান ঈদুল আজহা কখন থেকে প্রবর্তন হয়েছে? আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন হিজরতের ২য় বছর এই কোরবানি ঈদুল আজহা প্রবর্তিত হয়েছে। তাহলে কোরবান শুরু হয়েছে কখন? হিজরির ২য় সনে কোরবানি প্রবর্তন হয়েছে। এবার আসেন, কোরবানি কাদের উপরে ওয়াজিব? এই জায়গায় মনোযোগ। 4টা বিষয় দরকার। 1 নাম্বার, মুসলমান হতে হবে, অমুসলিমের উপরে কোরবানি জায়েজ। 2 নাম্বার, মুকিম হতে হবে, মুসাফিরের উপরে কোরবানি জায়েজ। 3 নাম্বার, স্বাধীন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, পাগলের উপরে, নাবালেগ বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব। এবং ফাইনাল কথা, 4 নম্বর কথা, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। এটাই ফাইনাল। এই জায়গায় মনোযোগ দেন। কি পরিমাণ? নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। এখন এই নিসাব পরিমাণ সম্পত্তি আমরা কোন জায়গায় শুনেছি বলেন তো? আরেকটা কোন জায়গায় নিসাবের আলোচনা হয়?
যাকাতের ক্ষেত্রে আমরা নিসাব পরিমাণ সম্পত্তির কথা বলে থাকি। নিসাব নির্ধারণ করার ক্ষেত্রে আমরা দুইটা বক্তব্য দিয়ে থাকি। একটা হচ্ছে যে 7.5 ভরি স্বর্ণ। কত ভরি? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপা যার নিকট থাকবে, অথবা সমমূল্য টাকা সম্পদ থাকবে, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি। কিন্তু যুগের কালের পরিক্রমায় স্বর্ণের সাথে রূপার যেই দামের পার্থক্য, এটা আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল। আগে যখন এই হিসাব নির্ধারিত হয়েছিল তখন রূপার দাম স্বর্ণের দাম কাছাকাছি ছিল, রূপার দাম স্বর্ণের দাম নিকটবর্তী ছিল, কাছাকাছি। কিন্তু আজকের এই দিনে এসে স্বর্ণের ভরি কত? 1,17,000, 15,000, 18,000 টাকার মধ্যে ফ্লাকচুয়েট করতেছে। আর রূপার ভরি গতকাল দেখলাম 2,006 টাকা, 2,006। আসেন কম্পারেটিভ একটা স্টাডি করি, তুলনামূলক একটা গবেষণা আমরা করি। যদি আমরা স্বর্ণ দিয়ে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে চাই বা সমমূল্যের টাকার জন্য অপেক্ষা করি, তাহলে আমাদের কত টাকা লাগতে পারে? প্রথম কথা, 7.5 ভরি স্বর্ণ ন্যূনতম বর্তমান বাজারে কত টাকা আসবে? 8 লাখ প্লাস, তাই তো? তাহলে 8 লাখ পর্যন্ত ওয়েট করতে হবে কোরবানি করার জন্য। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন আপনারা এক্ষেত্রে স্বর্ণ হিসাব করবেন না, এক্ষেত্রে আপনারা রূপা হিসাব করবেন। এবার আসেন, রূপার হিসাবে যদি যাই, বড়ি যদি 2,006 টাকা করে হয়, 2,000 টাকা করে ধরলো, 52.5 ভরি রূপার দাম কত আসবে? 1,05,315 টাকা বর্তমান বাজারে। এবার 1,05,315 টাকাতেই আমাদেরকে হিসাব করতে হবে, যার কাছেই টাকা আছে তার উপরে কোরবানি ওয়াজিব। এটা বর্তমান বাজার। কোনো কারণে যদি কালকে রূপার রেট 1200 টাকায় চলে আসে, কত টাকায়? 1200 টাকায় যদি চলে আসে, তখন আপনি সেটাকে 52.5 দিয়ে গুণ দেবেন, তখন দেখবেন 70,000 টাকার মতো হয়ে গেছে। ওই বাজারে ওইটা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আমি কথাটা বুঝাতে পারছি? এবার আসেন, এমন অনেক মানুষ আপনি পাবেন যাদের কাছে 3 ভরি স্বর্ণ আছে কিন্তু আর কিছু নাই। সেই ক্ষেত্রে উনার উপরে কি কোরবানি ওয়াজিব হচ্ছে কিনা? এখন 3 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে আপনাদের কথা অনুসারে প্রায় 3,45,000 টাকা, ঠিক তো? স্বর্ণের যে ক্যাটাগরি 7.5 ভরি স্বর্ণ লাগবে, তা এখন তো 3.5 ভরি বা 3 ভরি হচ্ছে 3.5 লাখ টাকার মতো আছে। উনার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের কাছে রূপা আছে, কি আছে? রূপা। তো রূপা তো মানুষকে সচরাচর এখন দেখা যায় না, রূপা পড়তে মানুষকে দেখা যায় না, এত ভরি রূপাও তেমন মানুষের কাছে থাকে না। তো জমহুর উলামায়ে কেরাম একমত হয়েছে, তারা বললেন না, রূপা থাকা বাধ্যতামূলক নয়, আবার স্বর্ণ থাকাও বাধ্যতামূলক নয়। দুটার নিসাব আপন আপন জায়গায় পরিপূর্ণ না হলেও, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে, কারো কাছে যদি 52.5 ভরি স্বর্ণ রূপা না থাকে, কিন্তু দুইটার একটা মিলেও যদি 52.5 ভরি রূপার সমান টাকা হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব। মাসালা কি বুঝছেন? বুঝছেন মাসালা? পেছনে বুঝতেছেন? মনোযোগ। এখন আমরা অনেককে দেখতে পাই যাদের ডিপিএসের মধ্যে 2 লাখ, 2.5 লাখ, 1,15,000, 1,20,000 টাকা পর্যন্ত আছে। অ্যাজ ইউজুয়াল মানুষদের কাছে এই জাতীয় লোকগুলো মনে করে আমাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই। ভুল। যার কাছে, যার ডিপোজিটের মধ্যে 1,10,000 টাকা স্টিল নাও ডিপোজিটে আছে, এরে কোরবানি করতেই হবে। আমরা মাঝে মাঝে শুভঙ্করের ফাঁকি দিই। ফাঁকি আপনি বান্দাকে দিতে পারবেন,
স্রষ্টাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। আরো জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। উনাকে ফাঁকি দিতে পারবেন না। আপনার ব্যালেন্স ওনার কাছে জানা আছে নাকি নাই? মনে হয় আপনার কাছে 3টা অ্যাকাউন্ট আছে। কাছের মানুষ আপনার স্ত্রী জানে আপনার অ্যাকাউন্ট একটা। সবাই যদি একটা জানে, 3টা বরাবর জানে, এটাকে আরো জোরে বলেন। কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। হ্যাঁ, আপনি গরু দিয়ে কোরবানি করতে হবে এমন কোনো কথা নাই। আপনি ছাগল দিয়ে কোরবানি করেন। আমরা সহজ করে ফেলি, আমাদের আলোচনাগুলোকে সহজ করে আনি। আমরা এই মশালাগুলো বুঝি না বলে আজকে অনেক দিন ধরে মানুষ কোরবানি করতেছে না। সে মনে করতেছে এর উপরে কোরবানি হয়ই নাই। হয় নাই বলতে বলতে শেষ, কখন গরুর টাকা হবে। না 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 না, 1,10,000 টাকা আপনার ব্যাংকে আছে, 10,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে কোরবানি করেন। টাকা আগামী বছর বেড়ে যাবে, সম্পদ আগামী বছর কি হয়ে যাবে? বেড়ে যাবে। আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, ফকির সাজবেন, বান্দার কাছে নয়। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, তুমি তো জানো 1,10,000 টাকা আমার ব্যাংকে আছে, আমি 10,000 টাকা দিয়ে ছাগল দিলাম। আল্লাহ আগামী বছর আরো বেশি দেওয়ার তৌফিক দাও। হ্যাঁ, কেউ যদি 1,10,000 টাকা তার ব্যাংকে আছে, সে যদি শরিক হয়ে 40,000 টাকা দিয়ে যদি ভাগে 2 ভাগে কোরবানি করে, কোনো অসুবিধা? এটা উত্তম। এটা কি বেশি করতে পারবেন, বেশির কোনো অসুবিধা নাই, কিন্তু ন্যূনতম যেটা সেটা না করলে কি আছে? সুবিধা না অসুবিধা? সুবিধা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি। তাহলে 2টার কোনো একটা মিলেও যদি কারো কাছে 52.5 ভরি রূপার সমতুল্য সম্পদ হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব। তার উপরে কোরবানি কি ওয়াজিব। আল্লাহ আমাদেরকে বুঝার, সেই মোতাবেক আমল করার তৌফিক দিক, সবাই বলি। এবার আসেন, একটু দ্রুত বলতে চাই কিছু মাসালা। ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যাবে কিনা? আসেন, আমাদের দেশের মধ্যে এই জাতীয় রোগী বেশি। এই জাতীয় রোগী কি বেশি? ঋণের নাম দিয়ে বছরের পর বছর কোরবানি করতেছে না। ঋণের নাম দিয়ে বছরের পর বছর কোরবানি করতেছে না। মনে রাখবেন, শরীয়তের ফয়সালা, যেই ব্যক্তির কাছে ঋণ আছে সাথে দেয়ার ক্ষমতাও আছে। ঋণ আছে, সাথে দেয়ার ক্ষমতাও আছে, এমন ব্যক্তি কোরবানির দিনগুলোতে তার উপরে কোরবানি যদি ওয়াজিব হয়ে যায়, সে কর্জে হাসানা নিবে, সুদ মুক্ত ধার নেবে। সুদ মুক্ত ধার নিয়ে অবশ্যই কোরবানি আদায় করবে। আমি কথা কিন্তু অনেকগুলো বলে ফেলতেছি, মনোযোগ, প্রত্যেকটা লাইন খেয়াল করেন। আমি কি বললাম? পরে আবার না বুঝলে আবার বলবেন হুজুর এটা কি বললো, তখন এটা বললে হবে না। একটু মনোযোগ। আমি বললাম, যে ব্যক্তির কাছে ঋণ আছে সাথে দেওয়ার ক্ষমতাও আছে, এমন ব্যক্তির উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে যায়, তৎক্ষণাৎ যদি তার কাছে টাকা না থাকে, সে কর্জে হাসানা নিবে, অর্থাৎ সুদ মুক্ত লোন নিয়ে কোরবানি অবশ্যই আদায় করবে। আল্লাহ আমাদেরকে এভাবে কোরবানি আদায়ের তৌফিক দিক, সবাই বলি। তাহলে এই মাসলার আলোকে আপনি আর কোরবানি থেকে বাঁচার কোনো সুযোগ বলেন আছে? আওয়াজ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, মনে হয় এই লাইনের কাতারের লোক বেশি এখানে, এরকম নাকি? না না না, শুনেন, ভুল করছেন। আমি প্রায় বলি, আপনি ভুল করছেন কিন্তু আজীবন ভুল করবেন, এটা তো মানতে পারলাম না, ঠিক না? হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে এত কষ্ট করে জুমা পড়তে আসলেন, খুতবার আলোকে কোরআন ও হাদিসের একটা সঠিক মাসলা আপনি জানলেন, এটা আমল করা আপনার দায়িত্ব। না এতদিন না জেনে করেছেন এটা এক কথা, যেদিন থেকে জেনে গেছেন শাস্তি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যখন জেনে গেছেন শাস্তি এখন কি? ঋণের মাসালা বুঝছেন কিনা? সবাই একটু হাত তুলেন, কারা কারা বুঝেন নাই? আল্লাহ পাক দেখতেছে। আল্লাহ যারা এই মাসলার আওতায় পড়ে, এরা যেন মন খুলে তোমার প্রেমে কোরবানি করতে পারেন। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি সালাতুনিয়া।
আসেন মৃত ব্যক্তির নামে কোরবানি। কার নামে? মৃত ব্যক্তির নামে। এখানে মাসালা দুইটা। কোনো মৃত ব্যক্তি যদি তার সন্তানদেরকে ওসিয়ত করে যায়, কি করে যায়? ওসিয়ত করে যায়, বাবা আমার পক্ষ থেকে কোরবানি করবে, অর্থাৎ যখনই তোমার সামর্থ্য হয় আমার পক্ষ থেকে কোরবানি করবে, এরকম যদি বাবা ওসিয়ত করে যায়, এটা সন্তানের উপরে পালন করা ওয়াজিব। হ্যাঁ, এক্ষেত্রে গোস্তের একটা মাসালা আছে, মাংস বন্টনের একটা মাসালা আছে। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, সন্তান যদি সেই ওসিয়ত পালনে কোরবানি করে, বাবার অংশের যেই মাংস এটা খাওয়া যাবে না, এটা গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিয়তের কোরবানি, ওসিয়তের জীবিত ব্যক্তির না মৃত ব্যক্তির? মৃত ব্যক্তির। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে না যায়, সন্তান যদি মনটা বড় করে বাবার নামে বাবার পক্ষ থেকেও এক ভাগ কোরবানি দিয়ে দেয়, সেক্ষেত্রে হক আদায় হয়ে যাবে, বাবার পক্ষ থেকে নফল কোরবানি আদায় হয়ে যাবে, গোশত নিজেরাও খেতে পারবে, দানও করতে পারবে। কথা বুঝছেন? পেছনে সবাই বুঝতেছেন? আচ্ছা, এবার আসেন জীবিত ব্যক্তির কোরবানি। অবশ্যই মৃত ব্যক্তির নাম দিয়ে কোরবানি করলে যেমন হয়, জীবিত ব্যক্তির নাম দিয়ে কোরবানি করলে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা কি? যেমন ধরেন গোটা গরু আপনার, পুরা গরুটা কার? আপনার। তাহলে একটা গরুতে কয় ভাগ? একটু জোরে বলেন, কয় ভাগ? 7 ভাগ। কোরবানি করার জন্য 6 ধরনের পশু। কয় ধরনের? ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। প্রথম 3টা ওট, গরু, মহিষ, এই 3টার মধ্যে 7 ভাগ করে কোরবানি করা যাবে। 7 অংশীদার পর্যন্ত কোরবানি করা যায়। ছাগল, ভেড়া, দুব্বাতে অনলি ফর 1 ভাগ। শুধুমাত্র কয় ভাগ? এবার আসেন, যদি আপনি শরীকে কোরবানি করেন, কিসে কোরবানি করেন? শরীকে কোরবানি করেন, সেই ক্ষেত্রে আপনি ধরেন 2 ভাগে কোরবানি করতেছেন, তাহলে আপনার গরু 7 ভাগ, আপনি কি তখন নামের ক্ষেত্রে 3.5 ভাগ? এগুলো অনেক আলোচনা করেছি, আপনারা অনেকেই বলতে পারবেন। 3.5 হিসাব হবে নাকি 3 হিসাব হবে? 3 হিসাব হবে, মানে 3 নাম আপনার, 3 নাম উনার। এখন উনার বাসায় মানুষ আছে 5 জন। কয়জন? 5 জন। 1 নাম্বার তিনি, যার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। 1 নাম্বার উনার নাম দিবে। ঘরে আছে ওনার মা, আহা, মার নাম যদি না দেয় মনে আঘাত লাগতে পারে। সন্তান মনটা বড় করে আমার মায়ের নামটাও দিলাম, তো মায়ের উপরে তো কি নাই? কোরবানি ওয়াজিব হয় নাই। তখন সেই ক্ষেত্রে সেটা নফল আদায় হবে। আপনার ওয়াজিবটা তো আদায় হয়ে গেলই, এবার মায়ের পক্ষ থেকে কী আদায় হচ্ছে? নফল আদায় হচ্ছে। এখন বাকি আছে আপনার স্ত্রী আর সন্তানরা। চিন্তা করতেছেন স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, তার হক একটু বেশি, তখন আপনি ওখানে অর্ধাঙ্গিনীর নাম দেবেন, স্ত্রীর নাম দেবেন, তার পক্ষ থেকেও নফল কোরবানি আদায় হয়ে যাবে। এখন 3 নামে কি আর নাম বাকি আছে? নাই। বাচ্চাদের নাম দিতে হবে? কোনো দরকার নাই, কোনো আর দরকার নাই। এবার আসেন কোন জায়গায় আমাদের ভুলটা হয়। ভুলটা হচ্ছে আমি নাম পাইলাম 3টা, কোরবানি ওয়াজিব হয়েছে আমার উপরে, আমি সবার আগে নাম দিলাম আমার 2টা বাচ্চা। ওই যে ছেলে 2টা আছে, এই 2 বাচ্চার নাম দিয়ে দিলাম। আমার একটা মেয়ে আছে, মেয়ের নাম দিয়ে দিলাম, আমার নামটা দিলাম না। এই কোরবানি ভুল হচ্ছে। এখন কোরবানি কি হচ্ছে? ভুল হচ্ছে। বাইরে কোরবানি ওয়াজিব যার উপরে, আগে 1 নম্বর তার থেকে আদায় করতে হবে। আগে 1 নম্বর কি? অনেকে আছেন কোরবানির ক্ষেত্রে না না আমরা কি আমরা না, এখানে আমরা কোনো বিষয় নাই। আমরার কোনো বিষয়। আপনার উপরে জাকাত, এই কথাটা কোরবানিতে আসলে বলে, তো জাকাতের টাইমে বলেন না যে আমরা আমার ভাইয়ের 10 লাখ টাকা জাকাত আসছে, আমারও 10 লাখ, ঠিক আছে ভাই, এগুলো আমি দিয়ে দিব। আমরা কেন কোরবানির ক্ষেত্রে আমরা কেন আসবে? কোরবানি যার উপরে ওয়াজিব
আগে সে থাকবে 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে কেউ যদি ওয়াজিব হয় উনার নামটাও থাকবে দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে কেউ যদি ওয়াজিব হয় উনার নামটাও থাকবে তৃতীয় নম্বরে। কিন্তু যতক্ষণ জীবিত ব্যক্তি যারা আছে এদের নাম দিবেন, আগেই মৃত ব্যক্তি নয়। মৃত ব্যক্তির নাম আগে দেওয়ার কোনো দরকার নাই, কারণ ওনার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই। ওসিয়ত করে গেলে আদায় করতে হবে, ওসিয়ত না করলে নফল কোরবানি দেওয়ার দরকার নাই। আগে যারা জীবিত আছে এদের জন্য আপনি কোরবানি আদায় করবেন। হ্যাঁ, এখন একজনে বলতেছে হুজুর মন তো আমার মানে না, বাবাকে বড় ভালোবাসি, মারা গেছে, বাবার নামটা দিতে চাই, কিন্তু বাবার পক্ষ থেকে হয়তো কোরবানি করতে চাই, আবার আমার শরীকের মধ্যে অংশ নাই, এখন আমি কি করব? এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কোরবানি আদায় হচ্ছে আপনার পক্ষ থেকে, নাম কার? আল্লাহর নামে আপনার পক্ষ থেকে কোরবানি হচ্ছে। আপনি আপনার বাবার জন্য ঈসালে সওয়াবের জন্য নিয়ত করতে পারেন যে আল্লাহ এই কোরবানি যে আমি আদায় করছি এটা তুমি কবুল করে যেই সওয়াব দেবা এই সওয়াব আমার মরহুম বাবার কবরে পৌঁছাই দিও। একটু জোরে বলেন না সুবহান। এগুলো হচ্ছে বাঁচার উপায়, এগুলো হচ্ছে কি বাঁচার উপায়। আমরা এই জায়গায় অনেক 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 বেশি ভুল করি। এবার আসেন ধনীদের কথা বলি, যারা 3টা 4টা 5টা গরু জবাই করে, এদের কথা আর কি বলবো? আল্লাহ পাক তো এদেরকে দামি করে দিয়েছেন, এদেরকে তো আল্লাহ ধন্য করে দিয়েছেন। ওদের বাসায় যা আছে মানুষ সবারগুলো দেওয়ার পরও ভাগ আর থাকি যাবে, ঠিক কিনা? মনে করেন এক ব্যক্তি 4টা গরু দিয়ে কোরবানি করতেছে, উনার ওখানে প্রায় 4-28 জনের নাম এর পক্ষ থেকে কোরবানি আদায় করার সুযোগ আছে। তো তিনি উনার মরহুমদের নাম, জীবিতদের নাম, সবার নাম দেওয়ার পরও মনে করেন আরও 2-3 নাম থেকে গেছে। কয় নাম থেকে গেছে? ওই জায়গায় উনি 1 নম্বরে যে নবীর কারণে ঈমান ও ইসলাম পেয়েছেন ওই নবীর নাম দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বরে যার সুন্নাহ অনুসরণ করে আজকের এই দিন পর্যন্ত কোরবানি, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাম দেবে। আরও একটা নাম যদি থাকে যার অক্লান্ত পরিশ্রম অকুত ভয়ের কারণে কোরবানির মতো একটা মাসালা পেলাম, সেই হজরত ইসমাইলু জবিহুল্লাহর নামটা দিয়ে দেবে। দেখবেন আপনার কোরবানিতে কোনো ত্রুটি থাকলে নবীদের সদকায় পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এইভাবে করার তৌফিক দিক। সবাই বলি এমনিতে যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, অবশ্যই নবীর নামে একটা কোরবানি দেবেন, নবীর নামে এক অংশ কোরবানি দেবেন। কেন? কারণ আপনি উম্মত, পৃথিবীতে আসেন নাই। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী প্রতি বছর উম্মতদের জন্য কোরবানি করতেন। এবার আসেন, আপনারা আমার মাসালাগুলো বুঝতেছেন তো? আচ্ছা, এবার আসেন শরীকের মাসালা, অংশীদারের ক্ষেত্রে কোরবানি কীরকম হবে। একটা জামানায় একটা কুপ্রথা ছিল, কি বলে, আমি এই বছর, গত বছর আমি ওদের সাথে কোরবানি করছি, এই বছর একাও করা যাবে না, আরেকজনের সাথেও করা যাবে না। কেন ভাই? বলে ওদের সাথে তো গরু অর্ধেক রয়ে গেছে। ওদের সাথে গরু কি রয়ে গেছে? এটা তো গোটা হয় নাই, তো গোটা করার জন্য এই বছর আবার করতে হবে। নাউজুবিল্লাহ বলে। খুব মনোযোগ। শরীকে এখানে কোরবানি করতেছেন, এরকম আছেন তো? আছেন না? শরীকে কোরবানি করতেছেন, মনোযোগ। আপনি এই বছর ওনার সাথে করেছেন, আগামী বছর ওনার সাথে করতে হবে এমন কোনো কথা? বলেন, এমন কোনো কথা? আপনি যে কারোর সাথে করতে পারেন। হ্যাঁ, তবে শরীকদার যারা হবেন, সেটা 7 জন হোক, 4 জন হোক, 3 জন হোক, 6 জন হোক, সবার নিয়ত কিন্তু আল্লাহর সন্তুষ্টি হতে হবে। কেউ একজন যদি গোস্ত খাওয়ার নিয়ত করে, কারো কোরবানি হবে না। এখন তো আপনি হাটে গেলে শুধু শুনবেন 2 মণ হবে এটা নেন, 3 মণ হবে এটা নেন, 4 মণ হবে এটা নেন, 3.5 মণ হলে আমাদের মিলে যায়। এই মিলাইতে মিলাইতে কোরবান হাটের মধ্যে দিয়ে চলে আসছে, কোরবান আর হয় নাই, কোরবান আর হয় না, ওইটা হাটেই দিয়ে চলে আসছে। সব বিহারিদের একই অবস্থা, সব ক্রেতাদের একই অবস্থা। কেনার সময় বলে এটা হয়তো এটা নিয়ে ফেলি, তো কেন নিবেন এটা? বলে এটা 3.5 মণ হবে। আপনাকে কি গরু এইভাবে কিনতে বলছে? না না না, আপনাকে গরু কিনতে বলছে, গরুটা কি সিমান কিনা, মোটা তাজা কিনা, গরু দেখতে সুন্দর কিনা, শিং কোনো ভাঙা কিনা, কান কোনো কানা কিনা, লেজ কোনো কাটা কিনা, আপনাকে সেগুলো দেখতে বলছে। আমি যাদের গরু অনেক সুন্দর সুন্দর, এদেরকে দেখলে আমার ভালো লাগে। সুন্দর গরু, টাকা দিয়ে দামি গরু, সুন্দর চমৎকার গরু কিনবেন।
দেখতে যেন ভালো লাগে, আল্লাহর রাস্তায় কোরবানি করছেন। আল্লাহ বলছেন তোমার কোরবানির উদ্দেশ্য কি? কোরআন শরীফ আল্লাহ সূরা হজের মধ্যে বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে, তুমি যে কোরবানির দিন কোরবানি করো, এই গরু তো আমার কাছে আসে না, এই ওট তো আমার কাছে আসে না, এই ভেড়া মহিষ ছাগল দুব্বা তো আমার কাছে আসে না, তো এগুলোর রক্ত আমার কাছে আসে না, মাংস আমার কাছে আসে না, সব তো তোমার কাছে থেকে গেল, আমার কাছে কি আসলো? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যেই মাত্র তুমি পশুটা জবাই করতেছো আল্লাহর প্রেমে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রক্ত জমিনে পড়ার আগে তোমার তাকওয়া আমার কাছে পৌঁছে যায়। এভাবে কোরবানি করবেন, তখন 10,000 টাকা ছাগল দিয়েও জান্নাতে যেতে পারবেন। আর যদি কোরবানি হয় আর্টিফিশিয়াল, রয়্যাল সিরিজ ব্রাহ্মা, রয়্যাল সিরিজ ব্রাহ্মা সুদূর জার্মান থেকে ইম্পোর্ট করা, আপনিও খুশি, বলতেছেন যাই হোক এটাই লাগবে, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, লড়াইয়ের মাস্তান সে। লড়াই, ইসলামে যেই কাজকে অপছন্দ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, হারাম বলা হয়েছে, আপনি সেই গরু কিনে কোরবানি দিবেন, সাহস তো আপনার অনেক বেশি। নাউজুবিল্লাহ বলেন। এরা মাঝে মাঝে জোগানে পাইলে এগুলোও বিক্রি করে, এগ্রোর মালিকরা বলে এটা লড়াইয়ের গরু, এটা নেন। তো লড়াইয়ের গরু কি সেইখানে কি লড়াই করতে যাচ্ছে? সে তো আল্লাহর প্রেমে কোরবানি হবে, লড়াই দিয়ে কী করবেন এখানে? এখানে সুন্দর কিনা এটা হচ্ছে বড় কথা। আর লড়াইয়ের কথা তো আমি প্রতি বছর বলি। আজকে আরেকটা কথা শুনে রাখেন, যারা কোরবানির গরু দিয়ে লড়াই করবেন, মানে যদি আঞ্চলিকভাবে ওয়াজ করতে পারতাম চিটাঙের ভাষায়, আমার মনে মনটা ভরে যাইতো। শুদ্ধ ভাষা দিয়ে এগুলো বললে মানে মনটা ভরে না। একটু চট্টগ্রামের ভাষায় যদি বলতে পারতাম, চাটগার ভাষায়, তাহলে বুঝতে পারতেন কি মাইর আপনার জন্য অপেক্ষা করতেছে, কি মানে কিভাবে মারবে আপনাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। এমনিতে মনে হচ্ছে হাসি, আসলে এটা হাসি নয়। কেমন সাহস কোরবানির গরু দিয়ে সে লড়াই করে। ইসলামী শরীয়তের মাসলায় আছে, আপনি যখন কোরবানির গরু দিয়ে লড়াই করলেন, একটা গরু যখন আহত হয়েছে, ওই গরু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। ওই গরু দিয়ে কি হবে না? কোরবানি শুদ্ধ হবেই না, বলতেছে শুধু ব্যথা পাওয়ার কারণে। তাহলে আপনি বুঝেন আপনি কি করতেছেন। আমি আশা করছি আমাদের এখানে হয়তো এখন আর কেউ লড়াই করেন না। আমি আশা করছি এটা আল্লাহর দরবারে শুকরিয়া, অনেকটা বন্ধ হয়ে আসছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ আর আসবে না কোনো দিন। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি রব্বুল আলামিন জিলহজের প্রথম জুমার সদকায় যারা এই লড়াইগুলোকে একসময় পছন্দ করত, এদের অন্তরে লড়াইয়ের জন্য যেন ঘৃণা দান করে। সবাই বলি আরও জোরে বলি। এই জায়গায় যারা উৎসাহ দেয় এদের জন্য বিপদ, যারা উৎসাহ দেয় এদের জন্য কি, এদেরও আলাদা শাস্তি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি। এবার আসেন, আপনি আপনার স্ত্রী এবং অন্যজনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন কিনা? কোনো অসুবিধায় আপনি করতে পারবেন। আপনার স্ত্রীও ওয়াজিব কোরবানি, ওনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, এখন ওনাকেও কি করতে হবে? কোরবানি করতে হবে। সেক্ষেত্রে আপনার কাছে সম্পদ অনেক আছে, আপনি আপনার স্ত্রীর অনুমতি সাপেক্ষে তার পক্ষ থেকে কোরবানি করে দিতে পারবেন। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। বাস এবার হচ্ছে অন্যজনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন কিনা, আপনার ভাই আরেকটার পক্ষ থেকে কোরবান করতে পারবেন কিনা, ভাইপোর পক্ষ থেকে করতে পারবেন কিনা? পারবেন, কিন্তু অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি। মানে আমি তোমার পক্ষ থেকে আমার এখানে কোরবানি দিতে চাচ্ছি, তুমি কি বলো? সে যদি অনুমতি দেয় সেটাই উত্তম। পরিবারের এভাবে পরিবারের সবার পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন। এবার আসেন, শ্বশুর বাড়ি থেকে গরু যদি আসে, যদি শ্বশুর বাড়ি থেকে কি আসে? গরু যদি আসে, একটু গরিব হইলে ছাগল আসে, যাই আসে, শ্বশুর বাড়ির সেই দেওয়া গিফট থেকে কোরবানি হবে কিনা? 1 নম্বর কথা, যৌতুক প্রথা বন্ধ করতে হবে। 1 নম্বর কথা, যৌতুক প্রথা কি করতে হবে? বন্ধ করতে হবে। এটা কখনো ভালো কাজ নয়, এটা কখনো কি নয়? ভালো কাজ নয়। হ্যাঁ, এবার আসেন দ্বিতীয় কথায়, জামাইকে যদি শ্বশুরবাড়ির পক্ষ থেকে ভালোবেসে গরু দিয়ে দেয়, এখন উনি ওটাকে মালিক বানিয়ে দিয়েছেন, জামাইকে কি দিয়েছেন? মালিক বানায় দিয়েছেন। চাইলে জামাই ওটা দিয়ে কোরবানি করতে পারবে।
জামাই ওটা দিয়ে কোরবানি করতে পারবে, তার ভাগেরটা। কার ভাগেরটা? তার যেটা আছে সেটা দিয়ে। এখন কথা হচ্ছে তারা তো জয়েন্ট ফ্যামিলি, তার বড় ভাইয়ের পক্ষ থেকে কোরবানি হবে কিনা? তার উপরে তো কোরবানি ওয়াজিব, বড় ভাইয়ের উপরে কোরবানি কি? সেই ক্ষেত্রে তার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না, কারণ তাকে তো দেয় নাই, দিছে তো তার মেয়ের জামাইকে। সেই ক্ষেত্রে যার উপরে কোরবানি ওয়াজিব সে তারটা কিনে কোরবানি আদায় করবে। তবে আবার বললাম এই প্রথা ভালো নয়, আল্লাহ হেফাজত করুক, সবাই বলি। এবার আসেন জবেহের সময় আমরা অনেক সময় গরুকে যখন জবাই করতে আসে সেলফি তুলি। কি তুলে? সেলফি। এখনও ইতিমধ্যে অনেকে দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ কিনে ফেললাম, আলহামদুলিল্লাহ কি কিনে ফেলছি, খুশি। কি খুশি? বান্দাকে খুশি করতেছে। খুশি করবেন কাকে? আরো জোরে বলেন কাকে? আপনি যখন কোরবানির পশু কিনবেন তখন যাই নামাজের মধ্যে বসে 2 রাকাত সালাতুশ শুকর পড়বেন, শুকরিয়া 2 রাকাত নামাজ। আল্লাহ আপনি আমাকে দয়া করেছেন, আপনি আমাকে কবুল করেছেন, আপনার রাস্তায় এই বছর আমি কোরবানি দেওয়ার জন্য যেই যোগ্যতা আপনি সেটা আমাকে দান করেছেন। আল্লাহ রে, আপনার পথে জবেহ করার জন্য সেই মেহমান আমার ঘরের আঙিনায় আসছে, আমি শুকরিয়া আদায় করলাম, আপনি কবুল করুন। এখন সে আলহামদুলিল্লাহ বলতেছে মানুষকে দেখানোর জন্য, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিনে ফেললাম। এরা কি করবে? এরা আপনাকে কিছু করতে পারবে না। যাক, আল্লাহ হেফাজত করুক, সবাই বলি। জবেহের সময় করণীয় এই দেখবেন কোরবানির ঈদে আসলে মানুষ পাগল, হুজুর এদিকে আসেন, হুজুর এদিকে আসেন, এই টানাটানি, এই চাচ্ছে এটা আগে করতে, ও চাচ্ছে ওরটা আগে করতে, এরকম টানাটানি করতে করতে এরকম অহরহ ঘটনা আপনি দেখবেন। গরুকে ফেলায় রাখছে, হুজুর আরেকদিকে চলে গেছে। অথচ মনোযোগ, ইসলামী শরীয়তের মাসআলা মাসাইল মনোযোগ দিয়ে শুনবেন। একটা গরু যখন আপনি জবাই করবেন, সম্ভব হলে ওই গরু যেটাকে জবাই করবেন তার সামনে আরেকটা গরু জবাই করবেন না। আহা, ইসলাম কত সুন্দর, ইসলাম কত চমৎকার। আপনি ছাগল জবাই করতেছেন, তার সামনে আরেকটা ছাগল জবাই করবেন না যদি সম্ভব হয়। ছুরিকে একদম ধারালো করতে হবে যেন আপনার সেই পশুটা কষ্ট না পায়। ইসলাম কত চমৎকার, ইসলাম মানবতার শিক্ষা দেয়, আর আপনি সেই মানবতাকে জলাঞ্জলি দিয়ে আপনার গরুটাকে বেঁধে শোয়ায় রাখছেন। নাউজুবিল্লাহ বলেন। ভাই 5-10 মিনিট এদিক ওদিক হলে কি অসুবিধা হবে? না, আমরা এগুলো মানতে নারাজ। আগে আমারটা। অনেকে টেনশনে আছে কেমনে 11টার ভিতরে তাড়াতাড়ি উঠে যাবে, 11টার মধ্যে কেমনে তাড়াতাড়ি শেষ লাগে, সে এটা শেষ করে আবার যুদ্ধের ময়দানে চলে যাবে, এরকম টেনশন তার। কেমনে তাড়াতাড়ি শেষ করে চলে, কোথায় যাবেন? কেন আপনি ধীরে সুস্থে কাজটা করতে পারেন না? অসুবিধা কি? আপনাকে কি বলছে যে আপনার এই কাজ শেষ করতে করতে 2টা বাজে গেলে এটা হারাম হয়ে যাবে? আচ্ছা, এরকম কোনো মাসালা আছে? তো 2টা বাজলে অসুবিধা কি? 2:30 3টা বাজলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। বিপদে পড়ে গেছেন, কোনো কারণে দেরি হয়ে গেছে, আর কি অসুবিধা তো নাই। আর হারাম হবে, ধীরে সুস্থে করবেন, কোনো সমস্যা নাই। আর কেউ কারো আগে তুলে ফেললে সে যে আল্লাহর দরবারে আগে তাকে জান্নাত দিয়ে দিবে, এরকম কোনো ব্যাখ্যাও নাই। যথা নিয়মে, সঠিক নিয়মে করবেন। আপনাদের এই দৌড়াদৌড়ির কারণে আমি তো জবাই করি না, যারা করেন এদের সাথে আমার অনেক সময় দেখা হয়, আমি দেখি ওরা করেটা কি। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, দিয়ে দিচ্ছে। দোয়া পড়তে তো আপনি সময় দিচ্ছেন, ও কী করবে? তখন মনে মনে বলতে স্যার কি আল্লাহ ওর গো, রোজ যা করে আমার কি দিলাম। আপনিই তো দৌড়ের উপর রাখছেন, তো ও কী করবে? কাজেই যারা জবেও করবে এদেরকে বিরক্ত। আমি এমন ব্যক্তি দেখছি, হুজুর আধা ঘন্টা পরে আসছে, যিনি যার গরু জবাই করবে এই ছুরি নিয়ে হুজুরকে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এরা হাসতেছে, বলতেছে মানে আমরা একবার বলবো মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। এই কাজ করা যাবে না। কি করছেন আপনি? করতেছেনটা কি? আল্লাহর প্রেমে কোরবানি করবেন, আপনার আচরণ বিনয় হতে হবে। নামাজে আপনি আসছেন বিনয় হয়ে, কোরবানির যেদিন হবে যার গরু জবাই করা হয় সে পাশে থাকা উত্তম, সে পাশে দাঁড়াবে, হুজুরকে সহযোগিতা করবে। আপনাকে ধরতে হবে না, আপনি পাশে দাঁড়াইয়ে বলেন হুজুর এটা আমার পক্ষ থেকে, এই পক্ষ থেকে কোরবানি, আল্লাহর নামে কোরবানি করবেন। আস্তে ধীরে করেন, কোনো অসুবিধা নাই।
আবার অনেক জবাইকারীরা টেনশনে আছে, এটা যদি তাড়াতাড়ি জবাই না করে ওদিকে আর তিনটা আরেকজনে জবাই করে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রিজিকের মালিককে, এই কাজগুলো করা যাবে না, ধীরে সুস্থে করতে হবে। আল্লাহ হেফাজত করুক। সবাই বলি, অনেকে মাঝে মাঝে বলে 2.5 ফোঁসে জবাই করতে হবে। কয় ফোঁসে? 2.5 ফোঁস। কি বলেন 2.5 ফোঁস? প্রয়োজন লাগলে 3 ফোঁস দিলে কি গুনাহ হবে? এগুলো সব কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার গরু জবাই করে শিং, গরুর মালা ছাদের উপরে রাখছে, হলে জিনভূত আসবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলোর কোনো ভিত্তি। এই শিং কোন সময় বলে এটা হচ্ছে 2013 সালের শিং, তো এটা দিলে কি হয় বলে জিন আসে না। আপনি আমি তো বুঝলাম না, কি বলেন শিংয়ের সাথে জিনের কি? জিন আসার টাইমে তো এমনি চলে আসবে, আপনার শিংয়ের জন্য জিন ওয়েট করবে না। আল্লাহ হেফাজত করুক। সবাই বলি, এগুলো সব কুপ্রথা, এগুলো করা যাবে না। আসুন, অনেকে বলে যে আমি গত বছর কোরবানি করছি, তো এই বছর তো পারতেছি না হুজুর, এই 6 ধরনের পশু আমি কিনতে পারতেছি না, এক জোড়া কবুতর দিয়ে দিই, মনটা মানে না। হারাম। ঈদের দিন এই কাজ করা যাবে। কোরবানির দিনগুলোতে 6 প্রকারের পশু ব্যতীত অন্য কোনো পশু জবাই করা জায়েজ নাই। অনেকে বলতে চান একটা মুরগি জবাই করে দিল, লাতা মুরগি। ছাগল কিনতে পারি না যে লাতাটা জবাই করে দিলাম, আপনি মনে করতেছেন কোরবানি আদান হইল হয়েছে না, কোরবানি হয় নাই। কারণ কোরবানি করার জন্য কয় প্রকার পশু লাগবে? এই 6 প্রকারের বাইরে কোরবানি রাখার আর কোনো নীতিমালা নাই। কবুতর জবাই করলে হবে না, হাঁস জবাই করলে হবে না, মুরগি জবাই করলেও হবে না। এমন আরেকটা মশালা জেনে রাখেন, অনেকে গয়াল দিয়ে কোরবানি করে। অনেকে কি দিয়ে করে? গয়াল দিয়ে কোরবানি করে। গয়াল খাওয়া জায়েজ আছে, গয়াল খাওয়া কি আছে? জায়েজ আছে, কিন্তু গয়াল দিয়ে কোরবানি জায়েজ নাই। মনোযোগ, গয়াল খাওয়া জায়েজ আছে, কিন্তু গয়াল দিয়ে কোরবানি কি নাই? জায়েজ নাই। কারণ কোরবানির আসল হচ্ছে গৃহপালিত হতে হবে। কি পালিত? আল্লাহ বুঝার তৌফিক দিক। সবাই বলি, আমি আশা করছি আপনাদের যত প্রশ্ন আছে আমার এই আলোচনায় চলে আসছে। আমি আমার আলোচনার শেষ দিকে। এবার আসেন আরাফাতের রোজা। কিসের রোজা? আরাফা দিবসের রোজা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলছেন, যারা আরাফা দিবসের রোজা রাখে তাদের জীবনের গত 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে সেই রোজা রাখার দরকার আছে না নাই? কোন দিন রাখবেন? জিলহজ মাসের, জোরে, জিলহজ মাসের 9 তারিখ। এখন আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখ কখন? রবিবার। আপনি রোজা রাখবেন রবিবারে। আপনি রোজা রাখবেন কখন? মনোযোগ, আবার মনোযোগ। রোজা রাখবেন কখন? রবিবারে। কেন? হাদিসের মধ্যে আরাফাত দিবসের রোজার কথা বলছে, উকুফে আরাফার কথা বলে নাই। উকুফে আরাফা মানে হাজি সাহেবরা যেদিন সেখানে অবস্থান করবে, মানে আগামীকাল। এরা কোথায় অবস্থান করবে? আরাফাতের ময়দানে। আগামীকাল আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যারা হাজি সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন এরা যেন রোজা না রাখে। এরা যেন কি না রাখে? রোজা না রাখে। কিন্তু আরাফা দিবসের যেই রোজার কথা বলা হয়েছে, এটা আপনার দেশে চাঁদ যখন উঠবে সেই 9 জিলহজ অনুসারে আপনি রোজা রাখবেন। এখন কথা আছে, অনেকের মন মানতেছে না, না হুজুর যদি ওদের সাথে রাখি কি গুনাহ হবে? না না, মন যদি না মানে, মাসআলা আমাদের বলতেছে আমরা যেহেতু তাদের দিনে কোরবানি করি না, আমরা তাদের দিনে আরাফা কেমনে মিলাবো? আইয়ামে তাশরিক তাদের একদিন আগে শেষ হবে, আমাদের একদিন পরে শেষ হবে, তা আপনি ওদের সাথে মিলাই আরাফার রোজা কেমনে রাখবেন? আপনার দেশে কি ওদের সাথে চাঁদ মিলাইছেন? তা আপনি ওদের সাথে আরাফা কেমনে মিলাবেন? আরাফা হচ্ছে তারিখের সাথে সম্পর্ক, ইয়মে আরাফা 9 জিলহজ। এটা হাজি সাহেবদের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে যদি মন না মানে 2টা রেখে দিয়ে। কয়টা? আগামীকাল, পরশুদিন। আর যারা আগামীকাল রাখবেন না, আমি যেটা বলছি সেটাই। ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন, রবিবার রোজা রাখবেন। কোন বার? এবার আসেন আইয়ামে তাশরিক। 23 ওয়াক্ত নামাজের পরে পড়তে হয়, অর্থাৎ 9 জিলহজ, আগামী রবিবার। আগামী রবিবার ফজরের নামাজের পর থেকে একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত, সম্ভবত মনে বৃহস্পতিবার নাকি? কোন দিন? বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার পড়া ওয়াজিব। কয়বার? একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, এবার আসেন শেষ কথা, সেটা হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে এবছর পবিত্র ঈদুল আজহার জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। কয়টায়? সকাল 7:30 অনুষ্ঠিত হবে এবং কোরবানির ফজিলত নিয়ে ওই দিন আমরা 7টা থেকে আলোচনা করব। কয়টা থেকে? একটু জোরে বলেন, কয়টা? আল্লাহ আমাদেরকে সেই অনুসারে 7টার আগেই মসজিদে এসে অংশগ্রহণ করার তৌফিক দিক। সবাই বলি, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে ভালো থাকবেন। বিশেষ করে একটা কথা, মাসলা, চামড়া কি করবেন? চামড়া অবশ্যই আপনারা চাইলে শরীয়তের মাসালা চামড়া নিজেরা ব্যবহার করা যায়, কিন্তু আপনি যদি চামড়া নিজে ব্যবহার করতে না পারেন দান করে দিবেন, কিন্তু সেটা যদি বিক্রি করেন বিক্রিলব্ধ টাকা আবার আপনি খেতে পারবেন না, সেটাও আবার দান করতে হবে। তবে সবচেয়ে সেফ আপনি মাদ্রাসায় দিয়ে দেবেন। কোথায় দেবেন? মাদ্রাসায়। যেমন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের অনেকগুলো মাদ্রাসা আছে, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা দায়িত্বে থাকবেন, চামড়াগুলো আপনারা এদেরকে দিতে পারেন। তবে চামড়া দেবেন ঠিক, রসিদ বুঝে নেবেন। চামড়া দিয়ে কি বুঝে নেবেন? অনেকে বলেন না দিয়ে দিলাম না, এটারও আপনার চামড়াটা কোথায় যাচ্ছে এটা আপনার জানার দরকার আছে না নাই? আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের আপনারা সেই রসিদটা বুঝে নেবেন। এছাড়াও যত সুন্নি সংগঠন আছে, যত সুন্নি প্রতিষ্ঠান আছে, যাদের মাদ্রাসাগুলোতে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম শেখানো হয়, এদেরকে আপনারা চামড়া দিয়ে এদের এতিমদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ